ছাত্রছাত্রীরা ফেব্রুয়ারি মাসে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তার আগেই ভূগোল সাবজেক্টে বিভাগ ঘয়ে 3 মার্কের যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেগুলি দেখে নাও। দেখতে পাচ্ছ মাধ্যমিক ফাইনাল সেশন 2026 ভূগোল বিভাগ ঘ 3 মার্কের কমন প্রশ্ন। প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 1, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে 3টি পার্থক্য লেখো। 2, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। এরপরে 3 দাগে রয়েছে প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো। 4, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। 5, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? এরপরে 6 দাগে রয়েছে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। 7, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। 8, পরিবেশের ওপর বর্জ্য পদার্থের 3টি প্রভাব সংক্ষেপে লেখো। এরপরে 9 দাগে রয়েছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি পার্থক্য লেখো। 10, ভূসমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য লেখো। 11, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো। এরপরে রয়েছে ভূবৈচিত্র্য মানচিত্রের 3টি ব্যবহার ও বৈশিষ্ট্য লেখো। 13, উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার ও বৈশিষ্ট্য লেখো। 14, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। 15, দূরসংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।